ফোন নষ্ট হয়ে গেছে, তো ফোন নষ্ট হলে কী অবস্থা হয় আপনাদের তো কথা। কিন্তু আমি বলেছি আমার যেদিন সাকসেস হবে ভাই সেদিন আমি নাসিমের ফোন কিনে দেবো। গাইস ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ। তো আমি এখন যাচ্ছি, নাসিম আজল দেখতে হচ্ছে, নাসিম হচ্ছে কেন আমার ভাই আর আজল হচ্ছে কেন আমার চাচু। তো আমরা এখন যাচ্ছি ভাই বাজারে, ঠিক আছে, আই মিন শহর এলাকায় যাচ্ছি, ঠিক আছে, কারণ এক এলাকা থাকতে থাকতে বোর হয়ে গেছি। আর কালকে আরেকটি যাবো, সেই জন্য আমি চিন্তা ভাবনা করছি যে একটু ঘুরে আসি, ঠিক আছে, সেই জন্য যাচ্ছি। আর আমার তো স্যান্ডেলও এখানে ছিঁড়ে গেছে, এখন দেখা যায় যদি টাকা পয়সার সাথে মিল হয়ে যায় তাহলে আমি স্যান্ডেল কিনবো, ঠিক আছে। আর এখন তো মানে যাবে লাগে একটু সময় লাগবে, কারণ আমি মাঝখানে আছি, মাঝ রাস্তায়, আর মাঝ রাস্তায় ভিডিও বানাচ্ছি। আর এই সাইডে ভিডিও বানানো একটু রিস্কি হয়ে যায়, কারণ কি এদিকের লোক পাগল বলে, ঠিক আছে। তো যাই হোক আমি মাঝখানে যা ভিডিও করেছি, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু ফাইনালি মাঝ রাস্তাতে এসে পড়েছি। আর সাইডে অনেক সুন্দর দোকানপাট আছে। আর এটা নাসিমের প্রচণ্ড মন খারাপ আজকে, কারণ কি ফোন নষ্ট হয়ে গেছে, তো ফোন নষ্ট হলে কী অবস্থা হয় আপনাদের কথা। কিন্তু আমি বলেছি আমার যেদিন সাকসেস হবে ভাই সেদিন আমি নাসিমের ফোন কিনে দেবো। আর রাকিব তো আমার ক্যামেরাম্যান, তো আপনারা তো বুঝতে পারছেন রাকিব আমি সবসময় ক্যামেরাম্যানের জন্যই রাখি। আর কালকে দেখা যায় নাসিম আর নাসার শিয়াব দুইজনের ভিতর একজন যাবে ভাই আমার সাথে, কারণ আমার এক আন্টি আসবে অনেক দূর থেকে, তো ট্রেনে আসবে, তো রাইড অনেক প্রচণ্ড রাইড হবে। আর ওখানে যাওয়ার জন্য তো কিছু একটা সেফলি যাওয়ার দরকার, কারণ 2-3 জন যাওয়া তো প্রচণ্ড মুশকিল। এই জন্য আমি বলছি আর কি 2-3 জন, একজন দুজন দিয়ে যাওয়ার কথা, তো দেখা যায় কী হয়। আর এটা কিন্তু মাঝ রাস্তাতে, আপনার যেটা শহরে যাচ্ছেন, আই মিন একটা ভালো জায়গা যাচ্ছে না, এই জন্য রাস্তা দেখেন। তো যাই হোক ভাই, আমরা কিন্তু ফাইনালি দেখেন আমরা কিন্তু বাজারের ভিতর এসে গেছি। আর আজলের রিক্সায় এখান দিয়ে যাওয়া অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ কি দুই পাশে প্রচণ্ড লোকজন আছে, আর লোকজনের যে দোকানপাট আছে এইটার জন্য, ঠিক আছে। আর এখানে আজল ভালো করে রিক্সা থুয়ে দিচ্ছে, আর আমি এখানে লুঙ্গি ভালো করে নিচ্ছি, কারণ কি আমি এখন একটু ভিডিও করবো এই জন্য। আর নাসিম কিন্তু পুরাই ভিডিও করেছে, আর নাসিমকে আমি বললাম যে আমার সাথে সাথে আসো, কিন্তু নাসিমের শরীরটা প্রচুর খারাপ ছিল, এই জন্য নাসিম আসতে পারেনি। তো ফাইনালি দেখো এখানে আজল কী কী জিনিসপাতি নিচ্ছে সবই দেখেছি। এখানে আলু আছে, পেঁয়াজ আছে, পটল আছে, মরিচ আছে, আই মিন মির্চি আছে, অনেক কিছুই আছে এখানে, ঠিক আছে। আপনার যেটা যেটা পছন্দ হবে খাওয়ার জন্য সেটা আপনি নিতে পারবেন। আর এখানে আমার আগে একটা লোক এসেছিলো, যার কিছু সামান এখানে, আই মিন যার কিছু সবজি এখানে নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। তো ও খুবই নানা রকম কথা বলছিল, আমি যখন ভিডিও করতে লাগছিলাম তো আমি ওগুলো ফোকাস করি নাই, কারণ ওগুলো ফোকাস করলে আমি আগে একদমই যেতে পারবো না, তাই জন্য ওগুলো আমি ফোকাস করি নাই, ঠিক আছে। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন রসুন নিচ্ছে, রসুন কিন্তু অনেকটা ভালো খাওয়ার জন্য, কারণ রসুন কিন্তু সব জিনিসেই লাগে, ঠিক আছে। আর এখানে লোক কিন্তু রসুনটি প্যাকেট করে নিয়েছে। আর এখানে দিয়েছে পেঁয়াজ, আর পেঁয়াজের আপনারা তো কী পরিস্থিতি বলবো ভাই, পেঁয়াজের কিন্তু প্রচণ্ড দাম, ঠিক আছে। আর আমাদের এলাকার লোক তো পেঁয়াজ মানে আলু পেঁয়াজ এগুলো খাওয়া খুবই মুশকিল। আর মরিচের কথা তো বাদই দিলাম, কারণ কি এত পরিমাণ মেহেঙ্গা, এত পরিমাণ দাম বাড়ছে, আই মিন এত পরিমাণ দাম বাড়িছে, মানে খাওয়া প্রচণ্ড মুশকিল আমাদের এলাকার লোকদের, ঠিক আছে। আর এখানে আজল বলেছে যে আমি কিছু পটল নেবো, তো পটল আজল বেছে বেছে পটল নিচ্ছে। কিন্তু আমি ওকে বলছিলাম তুই পটল চিনিস না, কিন্তু ও আমাকে বললো যে আমি চিনি, এই জন্য দেখেন আপনারা দেখেন কি খারাপ পটল নিচ্ছে। তো যাই হোক পটলগুলো অনেক ভালো ছিল, আর অনেকই কেনার জন্য যারা যারা আগ্রহ তারা অবশ্যই কিন্তু বলবেন, আমি আপনাদের নিয়ে আসবো। তো যাই হোক দেখেছেন এই লোক কিন্তু আমাকে বারবার ডিস্টার্ব করছে, আমি যখনই ভিডিও করতে লাগছি, যেখান থেকে ভিডিও করতে লাগছি সেখানে যেয়ে দাঁড়াচ্ছে, আমি এইবার আসছে ও এবার আসছে, আমি ওপার যাচ্ছি ও এবার আসছে, এরকম বারবার ডিস্টার্ব করতে লাগছিল। তাই জন্য আমি ভিডিও অফ করে ওকে প্রচণ্ড পরিমাণ রাগান্বিত হয়ে কিছু বলতে লাগছিলাম, কিন্তু আজল আমার আঙ্কেল বাধা দিল। তো ফাইনালি দেখো
এখানের আজলের কিন্তু অনেকটাই কমপ্লিট হয়েছে আর আজল এখন নিচ্ছে হচ্ছে গান মরিচ আর কিছুক্ষণ পরে নেবে কিছু আমি জানি না ওটার নাম কি। আর এখানে দেখেন করলা, ঠিক আছে, করলা আপনাদের কেমন লাগে এটাও কিন্তু কমেন্ট করে বলবেন, কারণ করলা কিন্তু অনেক সুস্বাদু একটি খাবার। তো দেখা যাক এখানে ক্যালকুলেট করেছে আর আজলের এখানে ব্যাগ পুরা বুক হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর আমরা এখন ফাইনালি যাচ্ছি এখান থেকে বাইরে কিছু আরও কিছু জিনিসপাতি কিনতে, যেমন মাছ হাবিজাবি, ঠিক আছে। তো দেখা যাক কি হয় আর আপনারা কিন্তু সবাই সাবস্ক্রাইব করবেন। আর দেখেন আমরা কিন্তু মাছের বাজারে চলে এসেছি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ নদীর মাছ রয়েছে, পুকুরের মাছ রয়েছে, ঠিক আছে। আর এখানে নাসিমকে বলছি, নাসিম তুমি আসো, তো নাসিম বলেছে না আমি একদমই যেতে পারবো না, কারণ আমার প্রচণ্ড খারাপ লেগেছে। আর আপনাদের কাছে বলেছি ভাই নাসিমের ফোন নাই, নাসিমের বাবার ফোন আছে, তো নাসিমের বাবার ফোন দিয়ে নাসিম একদমই খুশি না, এই জন্য নাসিমের প্রচণ্ড মন খারাপ, কারণ নাসিমের ফোন অনেকটা খারাপ হয়ে গেছে, পুরাই খারাপ হয়ে গেছে। তো আমি বলেছি নাসিমে যখন আমার চ্যানেল ভাইরাল হবে আর আমি যখন টাকা ইনকাম করবো তখন তোমাকে একটা ভালো ফোন কিনে দেবো। তো যাই হোক আপনারা সবাই জানেন যে নাসিম কিন্তু অনেক ফেমাস লোক, নাসিম কিন্তু অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও করে, অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পছন্দ করে, ভিডিও করে, ঠিক আছে, আমার সাথেই করে। তো যাই হোক এখানে কিন্তু আমরা দাম দর করছিলাম মাছের, কিন্তু মাছের দাম অনেক টাকা নিচ্ছিল, 120 টাকা করে, আর মোর 120 রুপি 1 কেজি কিনলে, ঠিক আছে, আই মিন এক 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 কেজির জন্য 120 টাকা নিচ্ছে। তো আমি আজকে বললাম যে এই মাছগুলো অনেক সুস্বাদু হয়, কারণ ছোটো মাছ আপনার চোখের জন্য অনেকটা ভালো। তো আমরা ফাইনালি এখানে মাছ নিয়ে আমরা এখন যাচ্ছি বাসায়। আর বাসায় যেয়ে কিন্তু প্রচুর পরিমাণ হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হবে, কারণ কি এখান থেকে বাসায় যেতে লাগলে অনেক টাইম লাগবে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা প্রচণ্ড কিন্তু ভিড়, প্রচণ্ড জ্যাম হয়ে গেছে, আর জ্যামের কারণে কিন্তু রিক্সা ভাড়া নিয়ে অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে। সামনে একটা হুট করে মাইক আছে, কিন্তু ও বোঝে নাই যে ওই তো মানে সামনের সাইড দিয়ে আসতে হবে আর ও আইছে এই সাইড দিয়ে। তো যাই হোক ওটা ডিফারেন্স না, ওটা কোনো বিষয় না। যাই হোক আর আমরা এখন এখান থেকে যেতে চাচ্ছি, কারণ কি সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই ভিডিও করছে। আর আরেকটা কথা হচ্ছে আমি আমার স্যান্ডেল কিনতে পারি না, যাই হোক আমার কাছে টাকা ছিল না। তো ফাইনালি দেখো, আই মিন দেখো আমি রুমে এসেছি বাজার থেকে, আর এখন বাজছে রাত আই মিন 8টা বাজে। তো এতক্ষণ হলো আসা হয়েছে, মানে আসছি বাসায়। আর এখন কি করব, এখন ভিডিও এডিট করব। আর তার আগে কি করছি, ফ্রেশ হয়েছি, ঠিক আছে। ফ্রেশ হওয়ার পরে দেখো আমার আম্মু এখানে খাবার রেখে দিয়েছি, আমি আপনাদের দেখাচ্ছি। দেখা যায় কী দিছে আম্মু, দেখেন এইটা দিছে খাবার আজকে, দেখতে পাচ্ছেন এটা दिसे, এটা দিয়ে ढेकी थी। एक्चुअली क्या है भाई, गरीब का जो खाना है ये ऐसे सब कुछ होता है, ठीक है। एक दिन इससे बेहतर खाऊंगा वैसे, मेरा तो सपना ये खाने की, ठीक है, पैसा जमा करना नहीं, खाने की, ठीक है। कि बोलते सच्ची তোমরা কি খাচ্ছো, আই মিন খাচ্ছো, আমি কিন্তু তখন খাবো, ঠিক আছে। তো দেরি করবো না। যাই হোক আই হোপ আপনাদের সবার ভিডিও অনেক সুন্দর লেগেছে। আর এখানে ভিডিও শেষ করতে চাচ্ছি। আর ভিডিও শেষের লাস্টে আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, মানে বেল আইকন দাবায়, আই মিন ক্লিক করে আমার পাশে থাকবেন, ঠিক আছে। আর আমি এখন কিছু খাবো, ঠিক আছে, আমার আম্মু রেখে দিচ্ছে, আমি কিছু খাবো, ভাত খাবো, ঠিক আছে। তো কালকে অনেক সুন্দর ভিডিও আসছে, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। तो बाय बाय, मिलते हैं नेक्स्ट वीडियो में।